মিরাজ এবং ইসরা দুইটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নিয়ে এসেছেন। ইসরা মানে হলো রাতের ভ্রমণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা বাইতুল হারাম থেকে শুরু করে যখন জেরুজালেমে যে মসজিদুল আকসা আছে এই পর্যন্ত যে রাতের ভ্রমণ করেছিলেন এটাকে বলা হয় ইসরা। আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআনুল কারিমে নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর সূরা 15 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরাতুল বানি ইসরাইলের 1 নম্বর আয়াতে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, সেই পুত পবিত্র মহান আল্লাহ তাআলা যিনি তার বান্দাকে রাতের বেলায় মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন, এর নাম হলো ইসরা। এর নাম কি? ইসরা। এর নাম হলো ইসরা। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি যখন আমার বান্দাকে মসজিদুল আকসায় নিয়ে গেলাম, এই অঞ্চলটাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত রহমত দিয়ে বেষ্টিত করে রেখেছিলাম। এর কারণ হলো লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার বান্দাকে আমি দেখাতে চেয়েছিলাম ও বান্দা তুমি দেখো আমি আল্লাহ কত নিয়ামত দিয়ে দুনিয়াকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ কত নিয়ামত দিয়ে ভরপুর করেছি, এই নিয়ামতগুলো দেখানোর কারণে রহমত দিয়ে আমি এগুলো ভর্তি করে দিয়েছিলাম। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আর আল্লাহ হলেন তিনি যিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। আল্লাহর চেয়ে শোনার বেশি কেউ আছে? নাই। আপনি ঘরের কোনায় কি করেন আল্লাহ জানে, এখানে বসে মনে মনে কি ভাবছেন আল্লাহ জানে, আল্লাহ সবকিছু জানেন। আল্লাহর থেকে বড় জানার আর কেউ নাই। এখনো অনেক লোক মেলায় ঘুরতেছে, আমি এদেরকে বলি শয়তান। এরা কি? শয়তান। এরা কোরআনের আলোচনা শুনবেও না, এখানে আইসে আর বন্দুক বলবি না, মেলায় যায় দূরে টান মেলাইছে। আছে না নাই? আছে। তোমরা যারা আজকে ওয়াজের নিয়তে এসে মেলায় ঘুরতেছো প্রেমিকার সাথে দেখা করার জন্য, বিড়িতে টান দেওয়ার জন্য, জুয়া খেলার জন্য, তোমরা মনে রেখো কিয়ামতের দিন যারা এখানে আছে এদের জন্য যেই রকম এই মাহফিলটা আজকে নাজাতের ওসিলা হতে পারে, তোমার জাহান্নামের ওসিলাও হতে পারে। তুমি এই মাহফিল ছেড়ে কোরআনকে বাধা দিয়ে তুমি মেলায় ঘোরাফেরা করবো। যারা মেলায় আসো বাড়িতে যাও, না হলে মাহফিলে আসো। ওখানে যদি থাকো, আজকে যারা মাহফিলে আছে তারা তোমাকে কিয়ামতের দিন সবাই ধরবে। এরা কোরআনের আলোচনা শোনে নাই, বন্ধুকে ডেকে নিয়ে জোয়ার খেলায় আড্ডায় তারা মেতেছে, প্রেমিকার সাথে দেখা করেছে, বিড়িতে টান দিয়েছে, এই কাজগুলো তারা করছে। কিয়ামতের দিন জবাব দিতে হবে। আমি বলি তুমি যদি মুসলমান হয়ে থাকো কোরআনের আলোচনায় আসবে, দোকানে ঘোরাঘুরি করবে না। আমি এই মাহফিল কমিটিকে বলতে চাই, মাহফিলের মেলা হবে এসা পর্যন্ত বক্তা যতক্ষণ না ওঠে, হলেও বক্তা ওঠার পর ওই দোকানগুলো রাখা যাবে না। সিস্টেম করবেন এটা আপনারা। যখন বক্তা উঠবে দোকান কেন থাকবে? দোকান নাই, মানুষে নাই, মন চাইলে ঘুম পারবে, না হলে আলোচনায় আসবে। কিন্তু বাইরে ঘোরাঘুরি এটা বিশৃঙ্খলা। যেটা বলছিলাম, আল্লাহ রাসূলকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে যাওয়া হলো, এটার নাম হলো ইসরা। মিরাজ হলো উরুস শব্দ থেকে এসেছে, মসজিদুল আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ রাসূলকে নিয়ে যাওয়া হয়েছিল, এটা হলো মিরাজ। আর যে রাতের ভ্রমণ ছিল দুনিয়ার উপর, এটা হলো ইসরা।